আজকের এই নতুন বিশ্লেষণে সবাইকে স্বাগত। আজ আমরা ইতিহাস থেকে দারুণ গভীর আর আক্ষরিক অর্থে অলৌকিক একটা ঘটনা নিয়ে কথা বলতে যাচ্ছি। ঘটনাটা ব্যক্তিগত জবাবদিহিতা আর আমানত রক্ষার এমন একটা দৃষ্টান্ত যা শুনলে গায়ে কাঁটা দিয়ে ওঠে। আমরা জানব হজরত ঈসা আর অতি সাধারণ একজন শ্রমিকের গল্প, যা আমাদের ভাবতে বাধ্য করবে যে দৈনন্দিন জীবনের খুব ছোট ছোট কাজের পরিণতি আসলে কতটা সুদূর প্রসারী হতে পারে। তো চলুন একদম সরাসরি মূল ঘটনায় ঢোকা যাক। একটু কল্পনা করা যাক একটা প্রাচীন কবরস্থানের দৃশ্য, চারিদিকে পিন পতন নীরবতা। হজরত ঈসা আলাইহিসসালাম সেই কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। আমরা জানি আল্লাহর বিশেষ রহমতে তার একটা অনন্য মুজিজা বা অলৌকিক ক্ষমতা ছিল, তিনি মৃত মানুষকে জীবিত করতে পারতেন। আর ঠিক সেখানেই ঘটল সেই অলৌকিক ঘটনাটা। আল্লাহর হুকুমে তিনি এক মৃত ব্যক্তিকে জীবিত করলেন, আর লোকটি আক্ষরিক অর্থেই নিজের গায়ের মাটি ঝেড়ে কবরের ভেতর থেকে উঠে দাঁড়ালো। দৃশ্যটা যেমন গায়ে কাটা দেওয়ার মতো, ঠিক তেমনি এক বিরাট রহস্যেরও কিন্তু সূচনা। অলৌকিক ঘটনা এবং পুনরুত্থান। পুনরুত্থিত হওয়ার পর হজরত ঈসা আলাইহিসসালাম লোকটিকে জিজ্ঞেস করলেন দুনিয়াতে তার কাজ কি ছিল। লোকটার পেশা আর জীবনযাপন ছিল একদমই সাধারণ। সে ছিল নিতান্তই একজন কুলি বা শ্রমিক। এই ধরুন, মানুষের বোঝা নিজের মাথায় বহন করে যে সামান্য পারিশ্রমিক পেত, তা দিয়েই তার সাদাসিধে জীবন চলে যেত। লোকটার কথায় কোনো অহংকার ছিল না। তার জীবনটাকে প্রথম দেখায় একদমই নিরীহ আর ঝামেলামুক্ত বলেই মনে হয়, তাই না? মৃত শ্রমিকের আক্ষেপ। তো হজরত ঈসা আলাইহিসসালাম যখন জানতে চাইলেন কবরে তার অবস্থা কেমন, তখন হঠাৎ করে লোকটির ডুক রেখে এতে উঠল। তার এই কান্নার পেছনের কারণটা কিন্তু রীতিমতো হৃদয় বিদারক। ঘটনাটা হলো, একবার সে এক ব্যক্তির এক বোঝা লাকড়ি মাথায় নিয়ে যাচ্ছিল। পথির মধ্যে তার দাঁতের ফাঁকে কিছু একটা আটকে যায়। তখন সে মালিকের সম্পূর্ণ অজান্তে সেই লাকড়ির বোঝা থেকে অতি ক্ষুদ্র একটা কাঠি বা খড়কুটো ভেঙে নেয় দাঁত খিলাল করার জন্য। কাজ শেষে খুব স্বাভাবিকভাবে সে ওটা ফেলেও দেয়। ভাবলে অবাক হতে হয়, এই কাজটাকে আমাদের দৈনন্দিন জীবনে কতটা তুচ্ছ আর নিরীহ বলে মনে হয়, তাই না? একটি ক্ষুদ্র কাছের হিসাব। এখানে গল্পের সবচেয়ে বড় ধাক্কাটা লুকিয়ে আছে। নিতান্তই তুচ্ছ একটা কাজ কিভাবে মৃত্যুর পর এক কঠোর বিচারের মুখে পড়ে, তা সত্যিই বিস্ময়কর। লোকটি কাঁদতে কাঁদতে হজরত ঈসা আলাইহিসসালামকে বলল, হে আল্লাহর নবী, আল্লাহর কসম, আজ দীর্ঘ 40 বছর ধরে আমি সামান্য সেই একটি খড়কুটোর হিসাব দিয়ে যাচ্ছি, কিন্তু আজও মুক্তি পাইনি। দয়া করে আপনি আমার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। লোকটির এই আকুতি আমাদের অন্তরে গভীরভাবে নাড়া দেয়। মৃত্যুর পর আল্লাহর দরবারে যখন তাকে জিজ্ঞেস করা হলো কেন সে মালিকের অনুমতি ছাড়া কাঠিটি ব্যবহার করল, এর কোনো উত্তরই তার কাছে ছিল না। 40, হ্যাঁ 40টা বছর। এই বিশাল সংখ্যাটা আক্ষরিক অর্থেই আমাদের চমকে দেয়। এটা খুব চমৎকারভাবে তুলে ধরে যে একটা মাত্র দাঁত খিলাল করার কাঠির জন্য কাউকে কতটা দীর্ঘ সময় ধরে বিচারের সম্মুখীন হতে পারে। আমাদের মানুষের হিসেবে 40 বছর মানে প্রায় একটা গোটা জীবন, আর পরকালের হিসেবে এই সময়কাল যে কতটা ভয়ঙ্কর আর অন্তহীন, তা কল্পনা করলেও তো শিউরে উঠতে হয়। এখানে বৈপরীত্যটা একটু খেয়াল করে দেখুন। একদিকে মালিকের অজান্তে অতি ক্ষুদ্র একটা কাঠি ব্যবহার করা, বলতে গেলে একটা ধূলিকণার সমান অপরাধ, আর অন্যদিকে এর পরিণতি হিসেবে 40 বছরের কঠোর জবাবদিহিতা। অপরাধের আকার যত ক্ষুদ্রই হোক না কেন, অন্যের অধিকার ক্ষুণ্ণ করার শাস্তি যে কতটা ভয়ঙ্কর হতে পারে, এই অবিশ্বাস্য তুলনাটাই আমাদের সেই শিক্ষাই দিচ্ছে। আমানত এবং বান্দার হক। তো এই পুরো ঘটনাটার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো আমানত আর বান্দার হকের প্রকৃত অর্থ অনুধাবন করা। আসলে অন্যের সামান্যতম কোনো জিনিসও তার অনুমতি ছাড়া ব্যবহার করাটা এক চরম সীমা লঙ্ঘন। অন্যের অধিকার বা বান্দার হক অত্যন্ত স্পর্শকাতর একটা বিষয়। এটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে অপরের সম্পত্তির অধিকার রক্ষা করা কতটা অপরিহার্য। আমরা কিন্তু রোজকার জীবনে অনেক সময় অন্যের তুচ্ছ কোনো জিনিস অনুমতি ছাড়াই ব্যবহার করে ফেলি, আর সেটাকে একদমই পাত্তা দেই না। মনে করি আরে এ তো সামান্য ব্যাপার। কিন্তু আমাদের সর্বদা মনে রাখা প্রয়োজন, প্রতিটি অনুপরিমাণ জিনিসের নিখুঁত হিসাব সংরক্ষিত থাকে। কোনো কিছুই আসলে এত তুচ্ছ নয় যে তা এড়িয়ে যাওয়া হবে।
আজকের এই গভীর বিশ্লেষণ শেষে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের সবার সামনে এসে দাঁড়ায়। অন্যের হক যদি একটা সামান্য খড়কুটোর সমানও হয়, পরকালে কি আমরা সেই কঠিন জবাবদিহিতা থেকে নিস্তার পাব? এই প্রশ্নটা সত্যিই আমাদের আত্মবিশ্লেষণ করতে বাধ্য করে। আমাদের দৈনন্দিন কাজ, অন্যের প্রতি আমাদের আচরণ আর অধিকার সচেতনতার জায়গাটা আরও একবার ভেবে দেখার সময় এসেছে। আজ এ পর্যন্তই। আশা করি এই আলোচনা আমাদের সবাইকে নিজেদের কর্ম সম্পর্কে আরও সচেতন হতে সাহায্য করবে।